ইয়াম্মি হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও প্রত্যেকে ট্রাই করবেন। আর আমি চালটা নিয়ে যে টেনশন করছিলাম, টেনশনের কোনো ব্যাপার না, ভাত কিন্তু খুব সুন্দর। ডেইলি লাইফ উইথ তাপসীতে আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি ভিডিও হবে। তো কি রেসিপি ভিডিও হবে পুরোটাই আপনাদেরকে দেখতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো তার জন্যে সঙ্গে থাকুন। আমি আজকে বানাবো পোলাও, একটু ডিফারেন্ট টাইপের পোলাও। তো প্লিজ প্রত্যেকেই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি প্রত্যেকটা জিনিস আগে কাটা বাছা করে নিই। তো পেঁয়াজটা দিয়েই শুরু করলাম। পেঁয়াজ কাটা মানে বুঝতেই পারছেন, চোখের মধ্যে জল চলে আসবে। তো প্রথমে পেঁয়াজটা কেটে, পেঁয়াজ, বিনস, গাজর আর এদিকে কিছুটা বেরেস্তার জন্য রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই আর আপনাদের সঙ্গে তার সঙ্গে সঙ্গে একটু গল্প করি। এটা খুব সুন্দর হয়। এটা কিন্তু কোনো ফ্রাইড রাইস না, এটা হচ্ছে আপনার ভেজ পোলাও। কিন্তু আমি এখানে মানে মাংসটা ব্যবহার করব। আমাকে ভেজ পোলাও খুব একটা ভালো লাগে না, তাই আমি মাংস দিয়েই খাবো। তো এইভাবে গল্প করতে করতে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। এই যে দেখুন, মটরশুঁটির ভিতরে কত বড় পোকা। আর গল্প করি। তো ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখবেন, প্রত্যেকেই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন। আর আমিও ততক্ষণে আপনাদের সাথে বকবক করতে করতে কাজটা সেরে নিই। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ভীষণ আলু পছন্দ করে, তা ভাবলাম বাড়িতেই তো খাবো, তো একটু আলু ওর জন্যে দিয়ে দিই। আলু ছাড়া মানে আমরা অচল। আমরাও পছন্দ করি, আমিও একটু পছন্দ করি, কিন্তু সে বেশি পছন্দ করে, তাই ভাবছি দুটো আলু দিয়ে দিই। সব কাটাকুটি অলমোস্ট ডান, কিন্তু এবারে এগুলো পরিষ্কার করতে হবে, না পরিষ্কার করলে হবে না। তো এগুলো একটু পরিষ্কার করে নিই। গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। তো এবার কি কি দিচ্ছি দেখুন। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, তার সঙ্গে দেব 1 চামচ ঘি। পোলাও যেহেতু, তো একটু ঘি তো লাগবেই। তো 1 চামচ বলে আমি কিন্তু একটু বেশি বেশি দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। তো এখনো গরম হয়নি, গরম হওয়ার আগে আমি পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম। আমি কিন্তু খাচ্ছি আপেল। তো এবার আমি পেঁয়াজটা যতটাই হয়ে এসছে ঠিক আছে, তো আমি এবার এতে মাংসটা দিয়ে দেবো। র্যান্ডাম যে মশলাগুলো হয় সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না, লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জিরের গুঁড়ো, এখানে কিছুটা দেব ধনে গুঁড়ো, তারপরে দেব আদা রসুন বাটা। তো পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিলাম, একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেব লবণটা। দিয়ে ভালোভাবে কষিয়ে নিই, মাংস যেমন নর্মালি কষানো হয় তো সেইভাবে কষিয়ে নিই আগে। তো এই যে খঞ্জনিটাকে আগে বন্ধ করি, না হলে কোনো আওয়াজ শোনা যাবে না। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে একটু ঘি দিয়ে দেবো। কড়াইটা কমপ্লিট হিট হয়ে গেছে। তো ঘিটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো, এগুলো বেরেস্তা হবে, বেরেস্তার জন্য আগে ভেজে তুলে নেব। আমি চালটা নেব ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো আমি এটা এখানে কাপটা দিয়ে এই কাপের মাপে চালটা নিয়ে নেব। দেখা যাক, এই চালটা আমি কোনোদিন বানাইনি, মানে কেমন হয় চালটা। দেখুন অনেকটাই ভাঙা ভাঙা আছে, এই যে চালটা ভাঙা ভাঙা, এখন ভাতও মনে হচ্ছে ভাঙা ভাঙাই হয়। তো আমি চালটা ভালোভাবে ধুয়ে নিই। চাল তো ধুয়ে নিয়েছি, চালের মধ্যে এতটা পরিমাণে ঘি দিয়ে চালটাকে আপনার ভালো করে মেখে রাখবো। তাহলে কি হবে বলুন তো, ভাতের গায়ে গায়ে না ভাতটা লাগবে না। কেন কি আমি তো করব, মানে চাল যতটা জল ততটা দেব, সেজন্য ঘিটাকে চটকিয়ে ভালোভাবে মেখে রেখে। তো মাংস কষিয়ে আবার গরম জল দিয়ে দিয়েছি। তো এটাকে আবারও একবার ভালোভাবে কষে নেব। বসে খাবার সময় হয় না, ওই জন্যে এই যে লেবু, আমার প্রত্যেকটা ব্লগেই দেখতে পাবেন আমি রান্না করতে করতে একটা করে লেবু খেয়ে নিই। ওইদিকে তো রান্না হচ্ছে আর আমি লেবু খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করছি।
অনেক লেট হয়ে গেছে আজকে, 2টো বাজতে চললো। কখন রান্না হবে, কখন খাবো কিছুই বুঝতে পারছি না। কাজের লোক নেই। সকালবেলায় অনেক কাপড় কেচেছি, অনেক, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, সেটা বলে বোঝানো যাবে না। খেয়ে নি। সব সবজিপাতি ভাজা কমপ্লিট। পেঁয়াজ বেরেস্তা, আলু ভাজা, গাজর, বিনস, এখানে নিয়েছি একটু কাজু, একটু কিশমিশ, আর এইদিকে তো মটরশুঁটি আছে, কিন্তু মটরশুঁটি তো শুধু ছাড়িয়ে নিয়েছি, ভাজলে এর অটকা পটকা সব চলে যাবে। তো এতক্ষণ মাংসটা হয়ে যাক, তারপরে আবার আসছি। আমি ভেবেছিলাম চালটাতে যে ঘিটা মাখিয়ে রেখেছিলাম ওতেই দিয়ে দেবো, কিন্তু চালটা দেখে না আর মানে সাহস করতে পারলাম না, তাই ভাবলাম একটু ভেজেই নিই। এই ঘিটা যখন রাখা আছে যেন ভাতটা মেনলি সুন্দর হয়, ঝরঝরে হয়। তো সেই জন্য ভাবলাম এটাতে আবার একটু চালটা হালকা করে নেড়ে নিই। আপনারা এমনিই দিতে পারবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি যেহেতু চালটার কারণে। আর এই চালটাকে আমি কোনোদিন বানাইনি। তো চালটা নাড়া কমপ্লিট হয়ে গেল, আমি 5 মিনিট মতো নেড়ে নিই। এদিকে মাংসটা তো কমপ্লিট হয়ে গেছে, তো কুকারের গ্যাসটা খুলে দিই। তো মাংসটা এবার চেক করে নিই যে কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে কি। মাংস তো রেডি হয়ে গেছে, তো আমি এবার মাংসটা এখানে দিয়ে দেবো। পুরোটা দেবো না, অল্প একটু রেখে দেবো, কিছু দিয়ে দিলাম। আর একটু এবার এখানে গ্রেভি দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়া হয়নি, তো গরম মশলাটা আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু নেড়ে দেবো। এখানে আমি আলুটা দিয়ে দেবো, কেন কি আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো ওই জন্যে। তো এবার আমি রাইসটা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে একটু চিনি দিলাম। দেওয়ার পরে আমি এই যে এবার মটরশুঁটিটা রাখা ছিল সেটা দিয়ে দেব, আর এই যে বিনস, গাজরগুলো সব দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি জলটা গরম করে রেখেছি, জলটা এই দেখুন পুরোটাই ঢেলে দিলাম। মানে 3 কাপ নিয়েছিলাম চাল, তো 6 কাপ জল ছিল, ঢেলে দিলাম। দিয়ে আমি একে গ্যাসে এবার চাপিয়ে, গ্যাসে তো বসিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এই দেখুন, আর কিন্তু নাড়বো না, এবার ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। এবার দেখা যাক কতক্ষণ পরে হচ্ছে। তো ঢাকনা বন্ধ করে দিলাম। পোলাও 80% হয়ে এসছে, তো আর একটু জল আছে মনে হয় তলায়, তো জলটা ড্রাই হয়ে যাবে, তারপরেই নামিয়ে নেব। তো একটু এই যে দেখুন একটু জল আছে, আর রাইসটাও একটু শক্ত শক্ত হয়ে আছে। তো একটু দমটা এবার কমিয়ে মানে দমে দিয়ে দিলাম, তো দমেই হয়ে যায়। তো আবারও ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। পোলাও একদম ডান হয়ে গেছে। তো আমি উপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, আর রাইসটাও কিন্তু কমপ্লিট মানে সেদ্ধটা হয়ে গেছে, কোনো শক্ত টক্ত নেই। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এই তো আপনাদের উপর নিচ করে দেখিয়ে দিলাম। তো এবার একটা থালায় নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পোলাও রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ কমেন্ট করবেন। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কেমন? তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই যে গরম গরম ধোঁয়া উঠছে, আর তার সঙ্গে একটু ছড়িয়ে নেব পেঁয়াজ বেরেস্তা। তো আমি খেয়ে নিই, চলুন খাওয়াটাও আপনাদেরকে দেখাবো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ইয়াম্মি হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও প্রত্যেকে ট্রাই করবেন। আর আমি চালটা নিয়ে যে টেনশন করছিলাম, টেনশনের কোনো ব্যাপার না, ভাত কিন্তু খুব সুন্দর হয়েছে।